আসসালামু আলাইকুম সবাইকে। ব্যাংক হোক, বিসিএস হোক বা যে কোনো চাকরির পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে যদি আপনি হুবহু কমন পেতে চান, তাহলে আমাদের 100টি প্রশ্নের আয়োজন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, ভিডিওটি দেখে নেবেন। এবং আজকে রয়েছে ধারাবাহিকতার দ্বিতীয় ও শেষ পর্ব। আশা করা যায় যে এই দুইটি ভিডিও দেখলে আপনাকে ইংরেজি সাহিত্য নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। ম্যাথিউ আর্নল্ড ডিড নট রাইট। ম্যাথিউ আর্নল্ড তিনি এর মধ্যে লেখেননি যে গ্রন্থটি, সেই গ্রন্থটির নাম হচ্ছে ইউলিসেস। কারণ ইউলিসেস হচ্ছে একটি কবিতা অর্থাৎ পয়েম, এবং এটি লিখেছে আলফ্রেড টেনিসন। ডন জন বাই লর্ড ব্যারন ইজ এ অথবা অ্যান, অর্থাৎ ডন জন নামের যে গ্রন্থটি, এটি গ্রন্থ নয়, এটি হচ্ছে একটি কবিতা। এই কবিতা লর্ড ব্যারনের লেখা, এবং যে কারণে এর মধ্যে সঠিক উত্তর হবে ডনজন হচ্ছে একটি পয়েম যেটি লিখেছেন লর্ড ব্যারন। হু রোট অডি টু সাইজ, হু রোট অর টু সাইজ এটি লিখেছে জন কিটস। জন কিটসের একটি গীতিকাব্যের নাম হচ্ছে ওর টু সাইজ। আমরা এখানে যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, প্রত্যেকটি প্রশ্নের শেষে যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে, এই ব্যাখ্যাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই ব্যাখ্যাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে কি একরকম আসে, কিন্তু এই ব্যাখ্যাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবে। দ্য টাইগার ওয়াজ রিটেন বাই, দ্য টাইগার এটি কে লিখেছেন? এটি লিখেছেন উইলিয়াম ব্লেক, এবং এটি হচ্ছে একটি কবিতার নাম। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়ান উইল নট সুইটেন দিস লিটিল হ্যান্ডস। এই যে কোটেশনটি, এই কোটেশনটি কোন গ্রন্থের বা কোন নাটকের? এটি হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ নামক যে নাটক রয়েছে বা প্লে রয়েছে, সেটা থেকে একটি সংলাপ ছিল এটি। এই সংলাপটি দ্বারা আসলে এমন বোঝায় যে এই হাতে যত পাপ করেছে তা যদি আরবের সমস্ত পারফিউম দিয়েও এটিকে শুদ্ধ করা হয়, তাও এটি আর শুদ্ধ হবে না। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে ম্যাকবেথ গ্রন্থটি, এই ম্যাকবেথ নাটকটি, সেই ম্যাকবেথ নাটক থেকেই কিন্তু এই কোটেশনটি নেওয়া হয়েছে। ইফ উইন্ডার কামস ক্যান স্প্রিং বিফোর বিহাইন্ড ইজ এ লাইন ফর্ম। এটিও একটি বিখ্যাত লাইন, এবং এই লাইনটি নেওয়া হয়েছে ওয়ার্ড টু ওয়েস্ট ওয়াইন্ড থেকে। এটার মানও এমন বোঝায় যে যদি শীত আসে তাহলে বসন্ত কি আর বসে থাকতে পারে, সেও চলে আসবে। এটি আসলে এমন একটি প্রেক্ষিতে, কাল্পনিক অর্থে কিন্তু এটি ব্যবহার করা হয়েছে। থ্রি উইচেস আর ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন, এই যে থ্রি উইচেস, এটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে ম্যাকবেথের, এবং আমরা জানি যে ম্যাকবেথ লিখছে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। দ্য ক্যারেক্টার অ্যালোনসো ইজ ফ্রম, অ্যালোনসো এই যে চরিত্রটি এটি নেওয়া হয়েছে, এই চরিত্রটি হচ্ছে দ্য টেম্পেস্টের, এবং টেম্পেস্ট লিখছে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের একটি প্লের নাম অর্থাৎ নাটকের নাম হচ্ছে দ্য টেম্পেস্ট, এবং সেখানকার একটি ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যালোনসো। গ্রেট এক্সপেকটেশনস ইজ এ নভেল রিটেন বাই, অর্থাৎ এই যে গ্রেট এক্সপেকটেশনস, এই যে নভেলটি অর্থাৎ উপন্যাসটি, এবং এটি লিখেছে হচ্ছে চার্লস ডিকেন্স। প্যারাডাইস লস্ট একটি মহাকাব্যের নাম অর্থাৎ অ্যান ইপিক, এবং এই প্যারাডাইস লস্ট এটি কে লিখেছে? এটি লিখেছে জন মিল্টন। অবশ্যই কিন্তু পরীক্ষা আসতে পারে যে হু রোট প্যারাডাইস লস্ট, সেখান থেকে আপনি অপশন হিসাবে অবশ্যই দাগ দিবেন কিন্তু জন মিল্টন। হু ইজ এ মডার্ন অথর? মডার্ন অথর অর্থাৎ মডার্ন লেখক হিসেবে পরিচিত জোসেফ কনরাড। দ্য পয়েম সেকেন্ড কামিং ইজ রিটেন বাই, সেকেন্ড কামিং এটি লিখেছে ডব্লিউ.বি. ইয়েটস। ক্লাইম ইয়োর ব্রাইট ইজ দ্য প্রোটাগনিস্ট অব দ্য নভেল। এখানে যে নভেলটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ক্লেম ইয়োর ব্রাইট, এবং এটি হচ্ছে একটি নভেল। একটু মিস্টেক হয়েছে, এখানে বলা হয়েছে ক্লাইম ইয়োর ব্রাইট, এটি হচ্ছে একটি চরিত্রের নাম, প্রোটাগনিস্ট, অর্থাৎ যার অর্থ হচ্ছে নায়ক। অর্থাৎ এই যে নায়ক, এটি ক্লেইম ইয়োর ব্রাইট কোন নাটকের, অথবা কোন নাটক নয়, কোন উপন্যাসের নায়ক? এখানে তিনি হচ্ছেন দ্য রিটার্ন অব দ্য নেটিভ, এই উপন্যাসের নায়কই হচ্ছে ক্লেইম ইয়োর ব্রাইট। এবং এই উপন্যাসটি যিনি লিখেছেন
তার নাম হচ্ছে থমাস হার্ডি। ডেসডিমোনা ইজ এ ক্যারেক্টার ইন দ্য ফলোয়িং শেক্সপিয়ারিয়ান প্লে। এই যে ডেসডিমোনা ক্যারেক্টারটি, এটি হচ্ছে শেক্সপিয়ারের একটি নাটক, ওথেলা থেকে নেওয়া, এবং ওথেলার স্ত্রী ছিল, এই যে ওথেলো যে আপনার নাটকটা প্লেটা, এখানে ওথেলোর স্ত্রীর নামই ছিল কিন্তু ডেসডিমোনা, অর্থাৎ প্রধান চরিত্রই কিন্তু ছিল এখানে ওথেলো এবং ডেসডিমোনাকে নিয়ে কাহিনী, যে কারণে এটা সঠিক উত্তর হবে ওথেলো। নাটকের নামও ছিল ওথেলো এবং চরিত্রের নামও ছিল ওথেলো এবং ওথেলোর ওয়াইফ ছিল ডেসডিমোনা। হু রোড দ্য রোড টু দ্য সি? দ্য রোড টু দ্য সি এটি লিখেছেন জন মিলিংটন সিন্স। ভ্যানিটি ফেয়ার ইজ এ নভেল, এটি লিখেছে উইলিয়াম থ্যাকেরে। এ টেল অফ টু সিটিস ওয়াজ রিটেন বাই, এ টেল অফ টু সিটিস এটা লিখেছে চার্লস ডিকেন্সের একটি নভেলের নাম হচ্ছে টেল অফ টু সিটিস। হুইচ ইজ নট প্লে, এখানে নাটক নয় যেটি, সেটি হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটা হচ্ছে একটা নভেলের নাম, অর্থাৎ উপন্যাসের নাম, এটির লেখক উইলিয়াম শেক্সপিয়ার। অন্যদিকে দ্য টেম্পেস্ট, অথেলো, কিং লিয়ার এগুলাও শেক্সপিয়ারই লেখা, বাট এগুলা হচ্ছে নাটক প্লে। এবং প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটা হচ্ছে একটি উপন্যাসের নাম, যে কারণে এটি সঠিক নয়। হু ইজ দ্য ইউনিভার্সিটি উইটস ইন দ্য ফলোয়িং লিস্ট? ইউনিভার্সিটি উইটস হিসেবে খ্যাত এর মধ্যে যিনি, তার নাম হচ্ছেন রবার্ট গ্রিন। দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার ইজ এ পোয়েম। দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার এটা হচ্ছে একটা লিরিক্স এবং এর লেখক হচ্ছে এস.টি. কলিরিডস। এটা হচ্ছে একটা কবিতা। টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন। এটার অর্থ আসলে এমন বোঝায় যে হয় করো না হয় মরো, বা করতে হবে না হয় এটা শেষ করতে হবে, এমন একটি মানে আসলে এখান থেকে বোঝায়। এবং এটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি কোটেশন এমন ছিল যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন। এই কোটেশনটি হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। অনেক সময় কিন্তু আসে যে এই কোটেশনটি কোন নাটকের, সেক্ষেত্রে অবশ্যই এটা হবে হ্যামলেটের। হুইচ ইজ বোথ এ পয়েট অ্যান্ড পেইন্টার, একই সাথে একজন কবি, অন্যদিকে একই সাথে একজন চিত্রকার, এর মধ্যে তিনি হচ্ছেন উইলিয়াম ব্ল্যাক। হু ইজ ফেমাস ফর হিজ ইলিজিস, বিখ্যাত তার ইলিজির জন্য, অর্থাৎ শোকগাথার জন্য, এর মধ্যে সেই ব্যক্তিটি হচ্ছে থমাস গ্রে, যিনি বিখ্যাত ইলিজির জন্য। দেখুন, মাত্র একটু আগেই কিন্তু আমি এই প্রশ্নটি ঠিক এমন করেই বলছিলাম যে এভাবেই কিন্তু আসতে পারে, এভাবেও আসতে পারে যে হুইচ প্লে ফিচার্স দ্য ফেমাস লাইন টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন। এটা আসলে কোন নাটকের এই কোটেশনটি বা এই ফেমাস লাইনটি আসলে কোন নাটকের, সেক্ষেত্রে অবশ্যই এটা হবে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের। হু ওয়াজ শেক্সপিয়ার্স ওয়াইফ? হু ওয়াজ শেক্সপিয়ার্স ওয়াইফ? উইলিয়াম শেক্সপিয়ারের ওয়াইফের নাম অ্যানি হ্যাথওয়ে। ইন হুইচ টাউন অ্যান্ড সিটি ওয়াজ শেক্সপিয়ার বর্ন? শেক্সপিয়ার তিনি জন্মগ্রহণ করেছিলেন যে শহরে, তার নাম স্ট্রাফোর্ড আপন হ্যাভনে। ইন হোয়াট ইয়ার ওয়াজ শেক্সপিয়ার বর্ন? উইলিয়াম শেক্সপিয়ার তিনি জন্মগ্রহণ করেছেন 1564 সালে। হু রোট বিওল্ফ? বিওল্ফ হচ্ছে একটা মহাকাব্য বা ইপিক, যার লেখক কিন্তু এর মধ্যে কেউই নয়, যে কোনো সঠিক উত্তর নান অফ দেম। অ্যাংলো স্যাকসন পিপল আর মেইনলি, আমরা জানি যে ইংরেজি সাহিত্যের কিন্তু অনেকগুলো ভাগ আছে, যুগ বিভাগ আছে, এর মধ্যে অ্যাংলো স্যাকসন হচ্ছে একটা যুগ বিভাগ। এই অ্যাংলো স্যাকসন
যুগের লোকেরা তারা সাধারণত ছিল হচ্ছে ওয়ারিয়র্স অর্থাৎ যুদ্ধবাজ, হান্টার, শিকারী, ট্রাভেলার্স, ভ্রমণপ্রিয় বা ভ্রমণকারী। যে কোনো সঠিক উত্তর অল অফ দেম। হোয়াট ইজ দ্য চিফ ওয়ার্ক অফ কেইডমন? কেইডমনের যে প্রধান কর্ম বা প্রধান কাজ বিবেচনা করা হয়, তার প্রেফেস নামক যে বইটি রয়েছে সেই বইটি তার প্রধান কর্ম হিসেবে বিবেচনা করা হয়। হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ? ইংলিশ প্রোজ দ্বারা আসলে ইংরেজি গদ্যকে বোঝায়। ইংরেজি গদ্যের যে ফাউন্ডার তিনি হচ্ছেন কিং আলফ্রেড দ্য গ্রেট। হু রোট হার্ড টাইমস? হার্ড টাইমস কে লিখেছেন চার্লেস ডিকেন্স। চার্লেস ডিকেন্সের একটি নভেলের নাম হচ্ছে হার্ড টাইমস। উইদারিং হাইট ওয়াজ রিটেন বাই? উইদারিং হাইট এটা লিখেছে এমিলি বন্টি, যার এটি একটি হচ্ছে তার একটি নভেলের নাম অর্থাৎ উপন্যাসের নাম উইদারিং হাইট। ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড? ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড ইজ রিটেন বাই? এটা লিখেছে থমাস গেরে। আমরা জানি যে থমাস গেরে কিন্তু ইলিজির জন্য খুবই বিখ্যাত এবং এটাও কিন্তু তারই লেখা। হু ইজ ফেমাস ফর হিজ ইলিজিস? ইলিজির জন্য বিখ্যাত। একই প্রশ্ন দেখেন, মাত্রই কিন্তু আসছে যে থমাস গেরে তার ইলিজির জন্য বিখ্যাত। হু রোট দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি? ইংরেজি যে ডিকশনারি সেটা প্রথম লিখেছে স্যামুয়েল জনসন। এ ভয়েস টু লিলিপুট ইজ রিটেন বাই জনাথন সুইফট। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? এটি হচ্ছে একটি নোভেল এবং এই নোভেলের লেখক আর্নেস্ট হেমিংওয়ে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন যদি আপনি মনে রাখতে পারেন, অবশ্যই কিন্তু পরীক্ষার হলে এই 100টি প্রশ্নের জন্য আমাদেরকে অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে হবে, কারণ এখান থেকেই আশা করা যায় যে আপনি হুবহু কমন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না।